যখন নামাজ শেষ হয় তখন তুমি আমার জমিনে ছড়িয়ে পড়ো এবং আমার দেওয়া রিজিক তালাশ করো। যার যেখানে কর্ম সেখানে যাও, চাকরি, ব্যবসা, ক্ষেত খামার, অটো, সিএনজি, মাইক্রো, দোকান পাট, মিল, ফ্যাক্টরি, কারখানা, মা বোনরা তাদের রান্নাঘর, চুলা, যেখানেই যাওয়ার যাও, তবে ওয়াদকুরুল্লাহ কাসীরান, আমি আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করব, লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলে তাহলে তুমি নিশ্চিত কামিয়াব হবে, সফল হবে, মানে জান্নাতি হবে। দস্ত বকার দিল বয়ার, বুজুর্গানে দিন বলে হাত থাকবে কাজে, দিল থাকবে আল্লাহ তাআলার সাথে। দিল বয়ার, ইয়ার মানে বন্ধু, বন্ধুর সাথে দিল, আল্লাহকে সাথে নিয়ে। যেন আল্লাহ বলেন আমার বান্দা যেখানেই যাও, যেই কর্মস্থলে যাও, আমাকে সঙ্গে রাখবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না শারাইআল ইসলাম قد كثرت علي فمرني بشيء اتشبث به। ও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের বিধান অনেকগুলো, এক একটা এক এক সময় করতে হয়। তো ওই সাহাবী বলতেছেন, ও আল্লাহর নবী, আমাকে এমন একটা আমল বলে দেন যেটা আমি সারাক্ষণ করতে পারি। নবীজি বললেন, লা ইয়াজালু লিসানুকা রাতবান বিযিকরিল্লাহ। সারাক্ষণ করার মতো আমল হলো এই, তুমি তোমার এই জিহ্বা সারাক্ষণ আল্লাহ তাআলার জিকির দিয়ে ভিজায় রাখো। এই যে সারাক্ষণ নাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো বোন উম্মে হানি বিনতে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ঘর থেকে শোয়া অবস্থায় নবীজি মেরাজে গেছিলেন। জিবরীল আলাইহিস সালাম মেরাজের রাত্রিতে নবীজিকে উঠে নিয়ে গেছিলেন যে ঘর থেকে, খানায়ে কাবার কাছে। এই ঘরে শোয়া ছিলেন তিনি, উম্মে হানির ঘরে। এই উম্মে হানি নবীজির আপন চাচাতো বোন, নবীজির সাহাবী মহিলা। তিনি একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী কাদ দাউফতু ওয়া কাবুরতু। হে আল্লাহর নবী, আমি বুড়ো হয়ে গেছি, আমি দুর্বল হয়ে গেছি, পূর্ণ হাঁটতে পারি না। আমাকে আপনি ফামুরনি বিআমালি ওয়া আনা জালিসা, আপনি আমাকে আমল বলে দেন, এমন একটা আমল যেটা আমি বসে বসে করতে পারব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 100 বার সুবহানাল্লাহ পড়বে, 100 বার আলহামদুলিল্লাহ পড়বে, 100